আসসালামু আলাইকুম। ভাই, আমারও না ছাত্র দলের ওই আদু ভাই আর কদু ভাইয়ের মতো মাথাটা নষ্ট হয়ে যেতে আছে। আমারও মাথায় মানে মাথায় ধরাইতে পারতাছি না যে শিবির আসলে এত টাকা কোথায় পায়। পাওয়া যায় বিষয়টা, এই যে লাখ লাখ কোটি কোটি টাকার অনুদান যে সাধারণ জনগণের ভিতরে বিলায় দেয় শিবির, শিবির এত টাকা কোথায় পায়? তারা তো বেকার, তারা তো চাঁদাবাজি করে না ছাত্র দলের মতো, বিএনপির মতো। তারা তো লুটপাট করে না, তারা তো চুরি করে না, তাদের রাষ্ট্রীয় কোনো খাত নেই। তারপরে তারা বেকার, তারা কিন্তু স্টুডেন্ট, ছাত্র, তাদের না আছে কোনো ইনকাম। এগুলা না থাকার পরও তারা আসলে এত টাকা কোথায় পায় শিবির? আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে শিবির বর্তমানে বাংলাদেশে কি কি করতেছে। শিবির যে লজিক গুলো দেয় যে তারা এত টাকা কোথায় পায়, সেই লজিক গুলা, সেই নির্দিষ্ট দিকগুলা যেগুলা তারা, যেগুলো থেকে তারা টাকা টাকা আয় হয়, তাদের উৎসের মেন উৎস। তো এটা দিয়েও আমার নিজের লজিকের সাথে মিলতে আসে না যে এত টাকা কিভাবে তারা আয় করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে 1500 শিক্ষার্থীকে 5000 টাকা করে, 500 টাকা করে গিফট করছে, এবং ইফতারের উপহার সহ। তো এই বিষয়টা নিয়ে আমি আগে ভিডিও করছি, আগে আপনাদেরকে জানাইছি। তো আবার নতুন করে সেই বিষয়টা বললাম, তার কারণ আছে। তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইফতারিতে কি কি উপহার দিয়েছে। তো এখানে যে উপহারগুলো দিয়েছে সেখানে মিনিমাম একরকম করে হলো 200 টাকার সামগ্রী আছে, ইফতার সামগ্রী। 200 টাকার প্লাস পাশাপাশি আরো 500 টাকা, মোট 700 টাকা। 1500 স্টুডেন্টকে 700 টাকা করে উপহার দিয়েছে ছাত্র শিবির। তো কত টাকা হয়? মিনিমাম 10 লক্ষ টাকা। মিনিমাম 10 লক্ষ টাকা ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীর মাঝে বিলিয়ে দিছে। তো সেম এই কাজটা যদি আজকে আহ, অবশ্য আপনারা কিন্তু জানেন বিষয়টা, যে টাকাটা কোথায় পাইছে। টাকাটা তুরস্কের একজন ব্যক্তি, তিনি কিন্তু শিবিরকে এই টাকাটা দিয়েছে অনুদান হিসাবে। তো শিবির সেটা তারা আত্মসাৎ না করে তারা সকলের মাঝে বিলিয়ে দিছে। সেম এই টাকাটা যদি আজকে বিএনপি কে দিত বা ছাত্র দলের কোনো নেতাকে দিত, টের পাইতেন কোথা থেকে তারা কোথায় খরচ করতো, কোথা থেকে তারা কোথায় হজম করে ফেলতো। আপনারা কি কোনো কোনোভাবে অনুমান করতে পারতেন যে কত কত টাকা তুরস্কের থেকে, বা যে কেউ ব্যক্তি, যে কেউ দিত, যে কত টাকা বিএমপি কে দিছে, সেটা আমরা ভাগ পাইছি কিনা, সেটা জনগণের মাঝে বিলায় দিছে কিনা, আপনারা কি কোনোভাবে সেটা অনুভব করতে পারতেন? কিন্তু দেখেন, আজকে শিবিরের কাছে তুরস্কের একটা ব্যক্তি টাকা দিছে, সেই টাকাটা শিবির সুন্দরভাবে নিজেরা ভক্ষণ না করে সকলের মাঝে বিলাইয়া দিছে। বিএমপি কি করছে সাধারণ জনগণের জন্য? বিএমপি কি করছে আমার প্রশ্ন বিএনপির ভাইদের কাছে। এবং ছাত্রদল কি করছে? আজকে সেই ছাত্র দলের আদু ভাই আর কদু ভাই, তিনি শিবিরের উদ্দেশ্যে জিজ্ঞেস করে যে শিবিরের আয়ের উৎস কি। তো সেই সেই ছাত্র দলের আদু আর কদুরে জিগায় যে তারা আসলে কি করছে ছাত্রদের, সাধারণের জন্য বা ছাত্রদের জন্য। যখন শিবিরের বিরুদ্ধে প্রশ্ন করছে, তখন কিন্তু পাল্টা ছাত্র শিবিরের পাল্টা ছাত্র দলের উপরে একটা প্রশ্ন গেছে যে ছাত্র শিবির কি, ছাত্র দল কি করছে, ছাত্র দলের আয়ের উৎস কি। ছাত্র দল বলছে কি তাদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নাই। আসলেই তো ভাই, তাদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নাই। তারা তো আয়ের করবো সাদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দখলদার, এগুলো করে তো তারা আয় করবো। একটা জিনিস ভাইবা দেখেন, যে একটা এত বড় একটা ছাত্র সংগঠন, যে সংগঠনের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নাই, তো সেই সংগঠন চলে কিভাবে? নিশ্চয়ই চাঁদাবাজি, নিশ্চয়ই লুটপাট দিয়ে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই ভিডিও অনুযায়ী জানিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।